এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রানীনগর বাজারে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগের তীর কংগ্রেসের দিকে। রানীনগর বাজারে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। পার্টি অফিসের সমস্ত জিনিসপত্র ভেঙে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় পরিস্থিতি এখনো উত্তেজিত রয়েছে। শুধু কার্যালয় নয়, রানীনগর থানায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রানীনগর বাজারে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। কার্যালয়ের সমস্ত জিনিসপত্র ভেঙে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় পরিস্থিতি এখনো উত্তেজিত রয়েছে সেখানে। শুধু কার্যালয় নয়, রানীনগর থানায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। রানীনগর বাজারে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। পার্টি অফিসের সমস্ত জিনিসপত্র ভেঙে দিয়ে কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় পরিস্থিতি এই মুহূর্তে উত্তেজিত রয়েছে সেখানে। শুধু কার্যালয় নয়, কিন্তু রানীনগর থানায়ও ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি বহরমপুর থেকে বিনয় রয়। বিনয়, কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও। রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে কিন্তু মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকা। যেটা জানতে পারা যাচ্ছে, আজকে ওখানে কিন্তু রানীনগর একের ইসলামপুর বোজনপাড়া এলাকায় জাতীয় কংগ্রেসের একটি সভা ছিল। সেখানে সেই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবং এটা অভিযোগ, কংগ্রেসের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই সভাতে আসার জন্য কংগ্রেসের কর্মীরা যখন আসছিলেন তখন তাদেরকে বাধা দেয় পুলিশ। এবং তারপরে যখন এই সভার যারা অংশগ্রহণ করতে পেরেছিলেন তারা যখন সভা শেষ করে যখন ফিরে যাচ্ছিলেন, তখন যারা আসতে পারেনি যে সকল কংগ্রেস কর্মীরা, তারা কিন্তু রীতিমতো রানীনগর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এবং ফিরে যাওয়া যেসব কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে তারপর কিন্তু সেখানে পরিস্থিতি একটা উত্তপ্ত আকার ধারণ করে। রীতিমতো রানীনগর থানায় ব্যাপক ভাঙচুর করা হয়, ইট বৃষ্টি করা হয়। পাশাপাশি সেখানে পাশে থাকা স্থানীয় একটি তৃণমূল কার্যালয়, সেখানেও আগুন লাগানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এবং এই সমস্ত ঘটনার পরিস্থিতি সামাল দিতে কিন্তু সেখানে বহরমপুর থানা থেকেও বহু বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানকার পরিস্থিতি সামাল দিতে মানে গ্যাসের বেশ কিছু সেল ফাটানো হয়েছে, এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু কংগ্রেস কর্মীকে ইতিমধ্যে আটকও করা হয়েছে রানীনগর থানা পুলিশের তরফ থেকে। ধন্যবাদ বিনয়। আপনাদের জানিয়ে রাখি, রানীনগরে তৃণমূল কার্যালয়ে আগুন এবং কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে থানা তৃণমূলের পার্টি অফিসেও হামলার অভিযোগ। সমাবেশে আসতে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়া হয়েছিল এবং তার জন্যই পাল্টা তৃণমূলের পার্টি অফিসে আগুন বলেই জানা যাচ্ছে। রানীনগর থানায় হামলা, তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুর এবং আগুন। অধীরের সভায় আসার পথে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পঞ্চায়েত সমিতি জয়ের পর রানীনগরে বাম কংগ্রেসের বিজয় সমাবেশ। রানীনগরে আসার সময় পুলিশের সঙ্গে তৃণমূল বাধা দেওয়ার অভিযোগ ওঠে এবং সম্মেলন থেকে ফেরার সময় রানীনগর থানায় তাণ্ডব এবং ইট বৃষ্টি ও ভাঙচুর। ঘটনার তদন্ত করে দেখছে এবং বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকেও আটক করা হয়েছে বলেই জানা যাচ্ছে।